এ ছেলেমেয়েরা সব কোথায় রে? এই দাদা ডাকছে চ চ চ। এই তোদেরকে যেটা বলছি সেটা শোন। সোনামা যেন বাড়ির বাইরে পা না দেয়, আর যদিও বাড়ির বাইরে যেতে চায় তোরা সঙ্গে যাবি, ঠিক আছে? সব যদি ভুল হয় তোরা তো জানিস আমি কি করতে পারি। শোন, আমি দুদিন কাজের জন্য বাইরে যাচ্ছি, আর তোরা সব দিকটা খেয়াল রাখিস, ঠিক আছে? কি যে করি, ভাল লাগছে না। ফোন করে একটা দেখি। নম্বরে আপনি কল করছেন সেটি এখন সুইচ অফ আছে, অনুগ্রহ করে পরে চেষ্টা করুন। কি হচ্ছে? আপনি কল করছেন সেটি এখন সুইচ অফ আছে, অনুগ্রহ করে পরে চেষ্টা করুন। The number you are calling is currently switched off. Please try later. কি যে আপনি কল করছেন সেটি এখন সুইচ অফ আছে। ধুর ভ্যাং, ভাল লাগে না। সুইচ অফ করে কেন রেখেছি? ব্যাপারটা কি কিষানকে বলবো? তারপর যদি ও রেগে যায়, যোকে না বলেই এত কিছু হয়ে গেছে। আজকে তো হবে না, কালকে বলবো ওখানে। আপনি কল করছেন সেটি এখন সুইচ অফ আছে, অনুগ্রহ করে সুইচ অফ? দেখি তো আরেকবার কল করে। নম্বরে আপনি কল করছেন সেটি এখন সুইচ অফ আছে, অনুগ্রহ করে পরে চেষ্টা করুন। সুইচ অফ থাকে না ওর ফোন, বললো ফোন করবে। আপনি কল করছেন সেটি এখন সুইচ অফ আছে। কি হলো? কি রে ভাই, কি খবর? এখানে বসে আছিস একা একা, মন টন খারাপ মনে হচ্ছে দেখে। আরে তোকে একটা কথা বলতে ভুলে গেছিলাম। আমার 2-3 দিন তোর সাথে দেখাই হচ্ছে না। হ্যাঁ, তো মাঝখানে একটা ঘটনা হয়ে গেছে। তো ঘটনাটা তুই কিছু মনে করবি না তো? না না, কে মনে করা কি আছে, বন্ধু বান্ধব ব্যাপারে বল। আরে ব্যাপারটা হচ্ছে যে এই শহর থেকে কয়েকটা মেয়ে এসেছিল না। আরে যে মেয়েটাকে পুকুরতে বাঁচিয়েছিলাম। হ্যাঁ, যে মেয়েটা চর মেরেছিল তোকে। হ্যাঁ হ্যাঁ, চর মেরেছিল ওই মেয়েটা। ওই মেয়েটার সাথে আমার দুজনের সাথে দেখা হয়, ভালো লাগে। তারপর ও আমাকে প্রপোজ করে, আমি ওকে প্রপোজ করি, দুজনের মধ্যে খুব ভালোবাসা হয়ে যায়, ঠিক আছে? আমি ওকে খুব ভালোবেসে ফেলেছি, ঠিক আছে? এটা কবে ঘটলো, কবে এইসব ঘটনা? আর তুই তো আমাকে জানালি না কিছু। তো দেখা হচ্ছে 2-3 দিন ধরে, আর ফোন করবো করা হচ্ছিল না। তো সকাল থেকে ওর ফোনটা সুইচ অফ। আরে বন্ধু, ওরা হচ্ছে শহরের মেয়ে, বুঝলি? দুদিন এখানে এসেছিল গ্রামটা ঘোরার জন্য, তোকে ইউজ করে এখন চলে গেছে, ফোনটা সুইচ অফ করে দিয়েছে। আদৌ ওটা ওর নাম্বার কিনা সেটা তুই কি করে জানিস? আরে না, তুই ভুল ভাবছিস, ওকে ওরকম মেয়ে না। তুই কি করে বুঝলি দুদিনের পরিচয় ওরকম মেয়ে না? ও আমাকে ভালোবাসুক চাই না বাসুক, আমি তোকে ভালোবেসে ফেলেছি। এখন দেখ, যেমন করে ওকে আমার পেতেই হবে, আর একমাত্র তুই আমার বন্ধু, এছাড়া আর কেউ নেই। কি করা যাবে বল? তুই এখন ভালো যখন বেসেই ফেলেছিস, তাহলে কিছু করার নেই। তাহলে ও তো বলছিল কোন পিসি বাড়ি না কোথায় এসছে, তাহলে সেটা খবর নিয়ে দেখি পিসি বাড়িটা কোথায়। তাহলে চল। সন্ধ্যা হয়ে গেল, তাও কিন্তু খুঁজে পাচ্ছি কি ভাই? তুই কি এমনি আগে খবর টবর নিসনি কোথায় থাকে বা লোকেশন জিজ্ঞাসা করিসনি? ফোনে তো কথা বলেছিস। আরে হ্যাঁ, বলেছিল তো। ক্লাব আছে, ক্লাবের পাশে যে বড় মাঠটা আছে, সেই মাঠটাতে তো মাঠটাও চলে এসেছে। আর ওই তো ক্লাব দেখা হয়ে যাচ্ছে। হ্যাঁ, তাহলে চল দেখি। এখানেই কোনো একটা বাড়িতে হবে। ঠিক আছে চল দেখা। ঠিক আছে চল, আয়। এই তো ক্লাবের সামনেই, এখানে হবে কোথাও, কেউ তো নেই। ও যে জিজ্ঞাসা করবো, আরো পাকা বাড়ি সব তো দেখছি। এই ওই একটা বাড়ি আছে, পাকা বাড়ি। হ্যাঁ, আমি যাই বুঝলি আগে। ঠিক আছে, গিয়ে আগে দেখি নাম্বারটা পাই কিনা। ঠিক আছে, তুই দাঁড়া এখানে। হ্যাঁ, এইখানেই তো মনে হয় বাড়ির অ্যাড্রেস। জিজ্ঞাসা করি এই বাড়িটা। কেউ আছেন বাড়িতে? কি চাই? আরে কলকাতা থেকে 4টে মেয়ে এসেছিল, ওটা আপনাদের বাড়িতে ছিল? হ্যাঁ, কেন, কি দরকার? আসলে ওই 4টে মেয়ে এসেছিল না, ওদের সাথে আমার ভালো একটা বন্ধুত্ব সম্পর্ক হয়ে গেছিল, তাই ওর ফোনও করেছিল আমাকে। নাম্বারটা এখন সুইচ অফ আসছে, তার জন্যই বাড়িতে আসলাম। ও, তুমি ওই বকাটের ছেলেটা যে আমার সোনামার মাথাটা খেয়েছো? তোমার কপাল ভালো যে আমার দাদাকে বলিনি। যাও ওখান থেকে, বেরিয়ে যাও। নাম্বারটা একটু পাওয়া যাবে? বলছি তো বেরিয়ে যাও, ছোট লোকগুলো। ভাই কি রে, নাম্বার পেলি? আরে না, ওই পিসিটা না আমাকে চিনতে পেরে গেছে।
কি বলছে? আমাকে উল্টো পাল্টা বলে তাড়িয়ে দিয়েছে। নাম্বার দিইনি? না, নাম্বার দেয়নি, আর ও চলে গেছে কলকাতায়। এখন কি করা যায়, কি করা যায়? কিন্তু নাম্বারটা তো লাগবে, নাহলে ঠিক আছে, তুই এখানে দাঁড়াবে, আমি দেখছি। আমার মাথায় বুদ্ধি চলে এসেছে, ঠিক আছে? কি এসে বল। আমি সে পরে বলছি। আমি আসছি, বাড়িতে কেউ আছেন? হ্যাঁ বলুন। বৌদি, আপনার ওই কলকাতার দাদার নাম্বারটা দেওয়া যাবে? কেন, কি দরকার? আসলে তোমার দাদার সাথে আমি বিজনেস করতাম, তোমার নাম্বারটা না হারিয়ে গেছে, মানে মেন ফোনটা আমার হারিয়ে গেছে, তার জন্য নাম্বারটাও হারিয়ে ফেলেছি। নাম্বারটার দরকার। ও, বিজনেসের ব্যাপারে? হ্যাঁ। নাম্বারটা লিখে নেন। হ্যাঁ বলুন। হ্যাঁ বলুন। 933 হ্যাঁ 90। হ্যাঁ ঠিক আছে, আসছি বৌদি। হ্যাঁ হ্যাঁ। কিরে ভাই, নাম্বার পেয়েছিস? এই দেখ ভাই নাম্বার। সত্যি? কার নাম্বার পেয়েছিস? এটা ওর বাবার নাম্বার। ওই বাবার নাম্বার? ঠিক ব্যবস্থা করে নেবো, ম্যানেজ করে নেবো, আমি আছি তো, তুই চিন্তা করিস না। থ্যাংক ইউ। চল। ভাই কলকাতাতে চলে আসলাম, হ্যাঁ। এত আওয়াজ ভাই, আমাদের গ্রামটাই ভালো। হ্যাঁ কিন্তু এখানে ফোন করলে না সন্দেহ হয়ে যাবে। তাহলে চল, ওই গলি, হ্যাঁ হ্যাঁ, চল গলি, চল চল। এই তো ভাই, এই জায়গাটাই দাঁড়া, এবার ফোনটা কর। ঠিক করে কথা বলিস কিন্তু। আর তো চিন্তা করতে হবে না, আমি ঠিক বলে দেবো। আবার এই সময় কে ফোন করলো? হ্যাঁ কে? দুবাই থেকে বলছিলাম, একটু বিজনেস ব্যাপারে। হ্যাঁ বলো। আমি তো এখন বাড়ির বাইরে আছি, আমার ছেলেমেয়েরা বাড়িতে আছে, তো আমার বাড়ির অ্যাড্রেসটা নিয়ে নাও। ঠিক আছে, অ্যাড্রেসটা বলুন আপনি তাহলে। হ্যাঁ হ্যাঁ, আপনি কাউকে পাঠিয়ে দিন, ওরা সব কাজ বুঝে নেবে। ঠিক আছে, আমি আমার ছেলে পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে দাদা, আপনাকে একটা কথা বলি, আপনার কথাবার্তা শুনে মনে হচ্ছে না আপনার ছেলেমেয়ে পারবে দুবাইতে কাজ করতে, আপনিও পারবেন। দুবাই কেন, আমার ছেলেমেয়েরা পুরো ওয়ার্ল্ডে কাজ করতে চায়। তাহলে কিন্তু দেখো দাদা, আপনার ভরসায় কিন্তু আমি পাঠিয়ে দিচ্ছি আমার ছেলেকে। ঠিক আছে, আপনার ছেলেমেয়েকে বলবেন কাজটা দেখে নিতে। আমার বাড়ির অ্যাড্রেসটা নিয়ে নাও, আমার ছেলেমেয়েরা আছে, ওরা সব ওখানে দেখে নেবে। ঠিক আছে ঠিক আছে, রাখছি। ভাই কি কথা বললি ভাই? আরে আমি তোকে তো বলেছি আমি আছি, এবং কোনো চিন্তা করবি। ঠিক আছে চল, এবার অ্যাড্রেসে আমি যাবো। অ্যাড্রেসে যাবো, চ। ভাই অনেক লোক তো বাড়ির সামনে। হ্যাঁ, বাড়ির সামনে ভাই গুন্ডায় ভরা তো। শোন একটা কথা বলি, শোন। হ্যাঁ। ওইসব বাদ দে, চল ওরা কালো জামা পরে আছে, ঠিক আছে, ওই বুদ্ধিটাই লাগায়, কালো জামাটা কিনে নিয়ে আসি, কিনে নিয়ে এসে তোমার তৈরি করে ঢুক। ওকে চল। কিছুই ভালো লাগছে না, বাবা ফোনটাও নিয়ে নিল আমার কাছ থেকে। আর রাহুল নিশ্চয়ই আমাকে খারাপ ভাবছে, না বলে চলে এসেছি যে, আমিও বা কি করতাম, কোথাও বেরোতেও দিচ্ছে না। যাই একটু ছাদে গিয়ে রিল্যাক্স হয়ে আসি। ভাই আমার ভয় লাগছে, ওরা যা দাঁড়িয়ে আছে। আরে কিচ্ছু হবে না, তোকে পুরো পারফেক্ট ওদের মতন লাগছে। ওদের মতো লাগছে তো? পুরো ওদের মতন লাগছে। তুই যে বলবি দাদা পাঠিয়েছে আমি দুবাই থেকে, ঠিক আছে, আরে বাক্সটাকে দিয়ে দিবি। আচ্ছা ঠিক আছে, আমি এখানে আছি, কোনো প্রবলেম হলে ফোন করিস। আচ্ছা ঠিক আছে। খালাস করতে হবে, ঠিক আছে। এই যে মালটা দিয়েছিস, ঠিক তো? এই শোন, কোথায় যাচ্ছিস? তোকে তো আগে কোথা দেখিনি। আমি দুবাই থেকে এসেছিলাম, দাদা পাঠিয়েছে। ঠিক আছে মধ্যে? আরে দাদা সব দাদা পাঠিয়েছে, দাদা আমাকে ফোন করেছিল। তুমি দুবাই থেকে এসছো তো পার্সেল নিয়ে? হ্যাঁ হ্যাঁ আচ্ছা যাও, ঘরে রেখে আসো এটা, যাও। ঠিক আছে। ছেড়ে। এই ঘরটায় দেখি তো। এই ঘরে তো শোনায়নি, কোথায় আছে? ছাদে গিয়ে দেখি একবার। কি যে করি আমি এখন? উফ, পিসি যে আমার সঙ্গে এটা করবে আমি সেটা স্বপ্নেও ভাবতে পারিনি। পিসি আমার মিথ্যা কথা বললো। রাহুলও নিশ্চয়ই আমার খারাপ ভাবছে, না বলে চলে এসেছি। আমিই বা কি করতাম? উফ, কে? রাহুল? শোনাই?
আরে কান্না করছো কেন? রাহুল, তুমি এরকম দাদার গুন্ডাদের মতন এরকম ড্রেস পরেছো কেন? আরে এভাবে নাহলে তো ঢুকতে পারতাম না আমি। তুমি ঢুকেছো কেউ দেখেনি? সবাই দেখেছে, কিন্তু আর প্ল্যান করে ঢুকেছি আমরা। প্ল্যান? যাই, অত শুনতে হবে না, সবকিছু বলে দেবো। বিশ্বাস করো আমি তোমার না বলে আসতে চাইনি, কিন্তু পিসি বাদ দাও। তুমি ঠিক আছো তো? হ্যাঁ ঠিক আছে। বলছি শোনো, কান্না করছো, তুমি আমাকে ভালোবাসো তো? আমাকে বিয়ে করবে? ঠিক আছে, তাহলে কালকে আমরা এখান থেকে পালিয়ে যাবো। কিন্তু এত লোকের মাঝখান থেকে কি করে যাবো? আর সব প্ল্যান হয়ে যাবে। শোনো, এটা আমার মোবাইল নাম্বার, তোমার মোবাইল নাম্বার তো বন্ধ আসছে, তুমি আমাকে ফোন করবে। বাবা আমার ফোনটা ভেঙে দিয়েছে। ঠিক আছে, তুমি আমাকে যেভাবে ফোন করবে আমি সমস্ত কিছু ফোনে বলে দেবো। ঠিক আছে, আমি এখন আসছি। ঠিক আছে, তুমি টেনশন করো, আমি কালকে তোমার সাথে পালাবো। ঠিক আছে, ওকে। এ চুপ চুপ চুপ, দাদা ফোন করেছে, দাদা। হ্যালো, হ্যাঁ দাদা বলো। এই আমি চলে এসেছি, তোরা নিতে আয়। ঠিক আছে দাদা। এ ভাই চ, দাদা চলে এসছে। চ চ চ। রাহুলকে একটা ফোন করি। হ্যালো হ্যাঁ বলো। দাদার গুন্ডাগুলো কেউ বাড়িতে নেই, বাড়ি পুরো ফাঁকা। আমি বেরোচ্ছি, তুমি তাড়াতাড়ি এসো। ওকে, আমি এক্ষুনি আচ্ছা। বেরোচ্ছি। এখানেই তো আসতে বলেছিলাম, কি করছে? আমি একা চলে আসলাম, ওরা দুজন মিলে আসতে পারছে না। আরে এতক্ষণ সময় লাগে, আমি কখন থেকে দাঁড়িয়ে আছি। আরে আসলে দেরি হয়ে গেল, মালা আর সিঁদুর কিনতে গিয়ে দেরি হয়ে গেল। এখানে তো তেমন করে কিছু চিনি না, তার জন্য দেরি হয়ে গেছে। আরে ঠিক আছে, রাগ করো না, চলো চলো চলো, দেরি হয়ে চলো চলো চলো। তাড়াতাড়ি এসো। দেরি করিস, দেরি করিস, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। ওই যে বাবার মন্দিরে একটু নমস্কার করে নে, আর যা সিঁদুর সিঁদুর। নে নে নে, তাড়াতাড়ি ধর। আরে তাড়াতাড়ি পড়া, দেরি করিস, তাড়াতাড়ি পড়া ভাই। ওর বাবা যদি চলে আসে গুন্ডা ফুন্ডা নিয়ে, তখন কিন্তু অনেক সমস্যা, তাড়াতাড়ি পড়া। তাড়াতাড়ি। আচ্ছা ভাই, কংগ্রাচুলেশন, দুজন ভালো থাকিস। ঠিক আছে, তাড়াতাড়ি চল, আর দেরি করা যাবে না, তাড়াতাড়ি চল। যে এটা দে, চল চল, দেরি করা যাবে না। এখন দাদা চলে এসছে। তোরা সবাই চলে এসেছিস, বাড়িতে কে আছে? মানে বাড়িতে তো কেউ নেই। বাড়িতে কেউ নেই মানে? তাহলে সোনা মাকে কে দেখছে? বাড়িতে নেই মানে? নেই মানে? চল এক্ষুনি, তাড়াতাড়ি গাড়ি স্টার্ট কর। চল চল চল। চল তাড়াতাড়ি, চল, তোরা জোরে চালা, জোরে জোরে, তাড়াতাড়ি চল, যাবে তাড়াতাড়ি, টান না। দেখে নেবে, তাড়াতাড়ি চল, জোর পায়ে হাট, জোর পায়ে হাট। তাড়াতাড়ি ট্রেনটা ধরতে হবে। হ্যাঁ, টাইমটা কেন কটা? রাহুল, হ্যাঁ বাবা চল। পালা ভাই। না, ওই যে শোনো মা, একটা ছেলেকে বিয়ে করে নিয়েছে, ওই দেখো, ওই দেখো। কি বলছিস তুই? হ্যাঁ হ্যাঁ, বাবা এসে গেছে। ওই যে শোনো মা, আরে ধর 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 ধর, সারা ধর 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 ধর।
ঢুকে গেল দাদা। আসো 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 আসো। এই কি হলো শোনাই, কি হলো? ওঠো 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 ওঠো। এ তোরা কি করছিস? ধর। না না না, ছেড়ে দে বন্ধু, তুই নিয়ে চলে যা বন্ধু। পাড়া আমাকে জানিস তুই কার মেয়েকে বিয়ে করেছিস? হ্যাঁ, একে বিয়ে করেছিস? এই মালটাকে এবার তোল, তুলে একবার নিয়ে ফেলে দে ওখানে ভাগাড়ে মালটাকে। এই 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 তুই কথা, এই ছাড়ো, বাবাকে মেরো না। চুপ করে হয়ে দাঁড়াও। বাবা মরে যাবে, বাবাকে মেরো না, ছাড়ো না। বাবা মেরো না। দেখ তোর সামনে তোর বন্ধুকে মারলাম, এইবার তোর পালা। বন্ধু ওঠ, বন্ধু তোর কিছু হবে না, ছাড়। আর তুই কি ভাবছিস? হ্যাঁ তুই কি ভাবছিস আমার বন্ধুকে মেরে তো বন্ধু মরে যাবে? কিচ্ছু হবে না, বন্ধু ওঠ, বন্ধু ছাড়, বন্ধু ওঠ। কি রে বেশি কথা বলতে শিখে গেছিস? ছাড়। ছাড়ো না, চুপচাপ দাঁড়াও এখানে। ছাড়ো। তুই বিয়ে করেছিস? তুমি ওকে মারলে কেন? মারবো না, পুজো করবো। চল নিয়ে চল এখান থেকে, চলো। ছাড়ো, আরে ছাড়ো না। বাবা ছাড়ো। তুই আর যাবি না, যাবি না, যাবি না। বাবা ছাড়ো, বাবা। রাহুল ওঠো না, রাহুল তুমি আমাকে এভাবে ছেড়ে যেতে পারো না। রাহুল ওঠো, ওঠো না রাহুল, ওঠো। রাহুল, বাবা, রাহুল, রাহুল ওঠো, বাবা লাগছে। রাহুল ওঠো, রাহুল ওঠো, রাহুল ওঠো না, রাহুল, বাবা, রাহুল, রাহুল ওঠো, বাবা লাগছে। রাহুল ওঠো, রাহুল। তুই এখনো মরিসনি? এই তোরা যাও, ওকে মার। আয় যাও, দুজনকে শেষ করে দে। শোনাই, 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 ওঠো প্লিজ, ওঠো। শোনাই তুমি আমাকে ছেড়ে যেতে পারো না। শোনাই প্লিজ ওঠো, শোনাই, শোনাই।